সিনেমা যে যেই রকম করে ইচ্ছা সিনেমা বানাক, সিনেমা বানাতে পারে। হ্যাঁ, দ্যাটস নাম্বার ওয়ান। সে যেই ন্যারেটিভই দিক সেটাই। এবার সেটা দেখে তুমি নিলে কি নিলে না, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। আর আওরঙ্গজেবের অনেক জায়গায় অনেক টাইপের রেসপন্স আছে। মারাঠিরা আওরঙ্গজেবকে দেখতে পারে না, বাঙালিরা আবার আওরঙ্গজেবকে ভালো দেখে থাকে। এখানে অনেক কটা মন্দির, কামাখ্যায় কালী মন্দিরের ওখানে আওরঙ্গজেব ফরমান দিয়েছে, আবার আওরঙ্গজেব অনেক মন্দির ভেঙে হচ্ছে। ইন 2025 যদি ভ্যান্ডালিজমে আর কি লোকজন নেমে পড়ে যে একটা সিনেমার জন্য, তার থেকে মানে স্যাড ডে আর ইন্ডিয়ান ডেমোক্রেসি হবে না আমার যতই মনে হয়। ওয়েলকাম টু ডেন্ট, আর একটা পডকাস্ট নিয়ে চলে এসেছি। আমরা আবিদের সঙ্গে আছি, এন্ড টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট চাওয়া, যেটা নিয়ে একটা সিনেমা, বিকি কৌশলের সিনেমা, যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, হিন্দু মুসলিম কন্ট্রোভার্সি। তার আগে বলে দিই, সাবস্ক্রাইব করবেন ডেন্ট বাংলা, আর ডেন্ট নিউজও সাবস্ক্রাইব করবেন। আমাদের অ্যাপটা প্লিজ ডাউনলোড করবেন প্লে স্টোর আর অ্যাপ স্টোর থেকে। ইটস আ সোশ্যাল মিডিয়া ফর নিউজ, সেখানে আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারেন অ্যান্ড পুরো ডেটাটা আপনারা পেয়ে যাবেন, কে কি ভাবছে, পাবলিক ওপিনিয়ন বেসিক্যালি। সো থ্যাংক ইউ ফর কামিং আবিদ। তো আমাদের টপিক হচ্ছে আজকে চাওয়া সিনেমাটা নিয়ে, বিকি কৌশলের। সিএম ফডনাভিস বলেছে যে অরঙ্গজেবের এগেনস্টে লাইক লোকজন হেট্রেড দেখাচ্ছে এটা থ্রু দিয়ে। আমি সিনেমাটা দেখেছি গিয়ে, এন্ড খুব একটা ভালো লাগেনি, মানে ঠিক আছে, মানে সিনেমার পার্সপেক্টিভ থেকে। তোমার কি মনে হয়, মানে টক অ্যাবাউট দ্য মুভি? না, আমি সিনেমাটা দেখিনি, আর সিনেমাটা এমনি দেখে কোনো লাভ নেই। কিন্তু এটা ইন্টারেস্টিং যে ফাদনাভিস যেটা বলছে যে সিনেমা দেখার জন্য অরঙ্গজেব একটা হিস্টোরিক ক্যারেক্টার ডেড, তার প্রতি হেট্রেড সোসাইটিতে বাড়ছে, আর স্পেসিফিক্যালি হেট্রেড বাড়ছে মানে মহারাষ্ট্রের হিন্দুদের মধ্যে। নাগপুরে এখন জ্বলছে, নাগপুরের হিন্দুরা দাঙ্গা করছে হ্যান। বাট মানে এটা বলছে ইন্টারেস্টিং, কিন্তু এটা আমাদের বলতে হবে কেন বলছে। যেহেতু সিনেমাটা এমএনএস বানিয়েছে, রাজ ঠাকরে স্পন্সর করেছে, যেহেতু অ্যালায়েন্স পার্টনার না, তাই জন্য বলছে। কিন্তু নিজেরাও তো এরকম অনেক সিনেমা বানিয়েছে। আমরা এর আগে সিনেমা নিয়ে অনেক কিছু হয়েছে। আমির খানের একটা সিনেমা হয়েছিল মাঝখানে, ফানা নিয়ে প্রচন্ড ঝামেলা হয়েছিল। হ্যাঁ, না, কিন্তু ফানার ইন্টেনশন ওরকম ছিল না। বাট এখানে আমরা দেখছি হিন্দুত্ব মেশিনারি সিনেমা বানাচ্ছে টু স্টোক। এটা তো অনেক দিন ধরেই হচ্ছে। এই সবকটা সিনেমার পরে একটা ছোটখাটো একটা দাঙ্গা, মানে বড় লেভেলের না। বাট এইবার আমরা খুবই ইন্টারেস্টিং জিনিস, যেমন ধরো হলে গিয়ে লোকে ইমোশন দেখাচ্ছে, লোকে স্লোগানিয়ারিং করছে, এটা আমরা কোনদিন দেখিনি। আর আমাদের মানে ভাবতে এটাই হবে যে একটা সিনেমা দেখে যদি এরকম ইমোশন তৈরি হয়ে যায়, তাহলে এই সিনেমাগুলো মানে ফাদনাভিস কেনই বা এ করছে, কি জিজ্ঞাসা করছে, নিজেরাও তো সিনেমাটা বানায়, এটা একটা পয়েন্ট। হ্যাঁ, এটা হিপোক্রেসি অ্যান্ড পয়েন্ট অফ ফাদনাভিস। আর এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটাকে না আটকে আমরা কেন এই মানে দাঙ্গা ফাসাদ হতে দিচ্ছি, এইটা একটা পয়েন্ট। সিনেমা যে যেই রকম করে ইচ্ছা সিনেমা বানাক, সিনেমা বানাতে পারে। হ্যাঁ, দ্যাটস নাম্বার ওয়ান। সে যেই ন্যারেটিভই দিক সেটাই। এবার সেটা দেখে তুমি নিলে কি নিলে না, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবার সিনেমা দেখে যেই জিনিসটা হচ্ছে, এই দাঙ্গা হচ্ছে, তোমার কি মনে হয় যে এই সিনেমাটা বানানোই হয়েছিল একটা আনরেস্ট ক্রিয়েট করার জন্য? হ্যাঁ, সিনেমাটা প্রথমত হিস্টোরিক্যাল কনটেক্সট ভুল আছে এখানে। কারণ ছত্রপতি শিবাজি মহারাজের পয়েন্ট অফ ভিউটা অন্য হয়ে যাচ্ছে। উনি ওরকম কোনো অ্যাট্রসিটি বেঙ্গলিদের ওপর করেনি। কিন্তু আমরা যদি বাংলার ইতিহাস দেখি, বাঙালি কিন্তু স্পেসিফিক বাঙালি আর বিহার এই জায়গাগুলো, আমরা কিন্তু বর্গীদের বা মারাঠিদের ভালো চোখে দেখি না, কারণ তারা অনেক ধর্ষণ লুটপাট করেছে। এই যে একটা উইয়ার্ড হিস্টোরিক্যাল কনটেক্সটে এটাকে ফেলে দিয়ে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, এইটা অবভিয়াসলি ক্রিয়েটেড। আর তারপরে যে সেন্টিমেন্ট ধরো নাও হয়, তারপর এটাকে চালানো হয়েছে, মেইন স্ট্রিম মিডিয়া এটাকে চালিয়েছে, গদি মিডিয়া এটা নিয়ে ডিসকাস করেছে, তো অটোমেটিক্যালি সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে যে আওরঙ্গজেবের
টুমটা ভেঙে দিতে হবে। অরঙ্গজেব অনেক অত্যাচার করেছে হিন্দুদের, হিস্টোরিক্যালি অরঙ্গজেব নাকি হিটলারের মতো, তাই তার পুরো অস্তিত্ব বিলীন করে দিতে হবে। এবার এই অস্তিত্ব বিলীন করে দিতে হবে, এইটা নিয়ে রাস্তায় নেমেছে হিন্দুরা, বা আমি বলবো হিন্দু না, ন্যাশনালিস্টরা। হিন্দুদের কি কোনো কাজ নেই যে এইরকম ভুলভাল জিনিসের জন্য রাস্তায় নামছে? জানে অরঙ্গজেবের টুম কোনোদিনও ইয়ে হবে না, ডিস্ট্রয় হবে না, ঠিক আছে? হতেও পারে, না, হবে না। কেন হবে না? এনার এবার যদি ভ্যান্ডালিজম করে, দ্যাটস ডিফারেন্ট। ভ্যান্ডালিজম ইউরোপেও দেখা যাচ্ছে যে ভ্যান্ডালিজম করছে, মিডল ইস্টেও দেখা গেছে, আইসিস আইসিস করেছে, আর বিজেপি বাবরি মসজিদ উড়িয়ে দিয়েছে, তালিবান বামিয়ান বুদ্ধা উড়িয়ে দিয়েছে। মানে in 2025 যদি ভ্যান্ডালিজমে আর কি লোকজন নেমে পড়ে যে একটা সিনেমার জন্য, তার থেকে মানে স্যাড ডে আর ইন্ডিয়ান ডেমোক্রেসি হবে না আমার যতদূর মনে হয়। কিন্তু আমরা যদি সাউথ এশিয়া দেখি, শুধু ভারতের পার্সপেক্টিভে না দেখে, সাউথ এশিয়াতে তো এরকমই হয়। মানে মানুষ কন্টেন্ট দেখে ইমোশনাল হয়ে গিয়ে ভুলভাল স্টেপ নেয়, এটা তো আমরা দেখেছি। এটা এমন কিছু না, বা এটা একটা ঠিক যে সাইকোলজিক্যালি মানে হিন্দু, একটা সেকশন অফ হিন্দু খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। বাট এটাকে কার্টেল করাও খুব ডিফিকাল্ট, বিকজ মানে জিনিসটাই তো মিডিয়া ক্রিয়েটেড ফ্রেন্সি। আমরা যদি হিন্দুত্ব দেখি, গ্রাউন্ডে আর কতটাই বা হিন্দুত্ব আছে? মহারাষ্ট্রেতেও গ্রাউন্ডে অতটা হিন্দুত্ব নেই। হ্যাঁ, এমন না যে হলেই দাড়িওয়ালা মুসলমান দেখে মেরে দিল, খুন করে দিল, বা মুসলমানরা মানে রিয়াকশনারি হয়ে গেছে, স্টেপ কিছুই হচ্ছে না। বাট এই যে মিডিয়া ক্রিয়েটেড জিনিস, এটা বিজেপির একটা স্ট্র্যাটেজি। আর তুমি বলছো যে বেসিক্যালি এই whatever is happening, এই ছোটখাটো দাঙ্গা একটা সিনেমার জন্য, সেটা বিজেপি ক্রিয়েট করছে। হ্যাঁ, তুমি দেখো এর সিনেমা শিবসেনার যিনি ছিলেন সিএম ক্যান্ডিডেট, তাকে নিয়ে একটা সিনেমা হয়েছে। তো সিনেমার থ্রু অনেক কিছু হচ্ছে। দেখো, ন্যারেটিভ তো বিল্ড করাই হয়। আমরা যদি ভারতবর্ষের স্টার্টিং এর দিয়ে দেখি, অনেক সিনেমা অনেক কিছু ভাবে ভারতবর্ষকে দেখানো যায়। কিছু সিনেমা ভারতবর্ষকে গরিব দেখিয়েছে, কিছু সিনেমা ভালো দেখিয়েছে। সবকিছুই তো প্রোপাগান্ডা, আর সবকিছুতেই মানুষ ইনফ্লুয়েন্স। এবার এখন জিনিসটা অন্যদিকে আছে, এখন মানুষ সিনেমা, আমার পয়েন্টে সিনেমাটা খুব ব্রুটাল, অনেক কিছু দেখিয়ে যায়, চোখ ফোক গেলে দিচ্ছে না, অল দ্যাট। ডেলিভারে না, হয়তো দিয়েছে, মানে ইট ওয়াজ হিউম্যান বিংস আর বারবারিক রেস, মানে চিরকালই আর কি মারপিট করেছে, এটা তো হবেই। বাট না না, সে দিয়ে সিনেমা দেখাক না, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ফার্স্ট অফ অল সিনেমাটা খুব একটা ভালো নয়, মানে অ্যাকর্ডিং টু মি, মানে সিনেমা আই ডোন্ট নো, খুব একটা ভালো লাগেনি আমার। এনিওয়ে, তো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এই যে অরঙ্গজেবের আর কি যে উইশটা ছিল যে আমার কোনো টোম চাই না, মার্কার হবে না, হ্যাঁ, কোনো মার্কার হবে না, সেটাও তো শোনেনি মুসলিমরা। হ্যাঁ, এটা খুব ভালো কোয়েশ্চেন। আর যেহেতু আমি নিজে একজন ইসলাম ধর্মাবলম্বী, আমি বলবো যে যখনই মুসলিমরা নিজেদের ধর্মকে সাইড ট্র্যাক করে ধর্মীয় প্রিন্সিপাল বাদ দিয়ে এইসব অ্যাক্টিভিটি করেছে, তখন তারা প্রেসারে পড়েছে, এটা মানতেই হবে। ধরো গ্রেভ ইজ আ রিইউজেবল থিং ফর মুসলিমস, বাট এখানে আমরা অরঙ্গজেবের গ্রেভ রিইউজ করতে পারছি না। আর অরঙ্গজেব না, কিন্তু করা উচিত কি, মানে সেটা হচ্ছে কোয়েশ্চেন। হ্যাঁ, কেন? মানে অরঙ্গজেব হচ্ছে লাইক একটা মানে স্টলওয়ার্ড, মানে অ্যাটলিস্ট স্টলওয়ার্ড না, মানে অ্যাটলিস্ট ফেমাস পার্সোনালিটি ইন হিস্ট্রি। না স্টলওয়ার্ড তো হবেই, মানে হি ওয়াজ আ রাজা এন্ড অল দ্যাট। এটা ঠিকই যে ধরো আমরা কিছু তো প্রিজার্ভ করা তো উচিত। হ্যাঁ, দেখা, এটা খুব খুব ভালো কোয়েশ্চেন। মডার্ন ইন্ডিয়া যদি দেখি, তো ইংরেজের আগে ইউনিফিকেশন অফ ইন্ডিয়া অরঙ্গজেবই করেছে। এটা একদিক থেকে মডার্ন ইন্ডিয়ার বাবা বলতে গেলে অরঙ্গজেবই। আর অরঙ্গজেবের অনেক জায়গায় অনেক টাইপের রেসপন্স আছে। মারাঠিরা অরঙ্গজেবকে দেখতে পায় না, বাঙালিরা আবার অরঙ্গজেবকে ভালো চোখে দেখে। এখানে অনেক কটা মন্দির, কামাখ্যায় কালী মন্দিরের ওখানে অরঙ্গজেব ফরমান দিয়েছে, আবার অরঙ্গজেব অনেক মন্দির ভেঙে হচ্ছে। তো
এই সেকুলার হিস্ট্রি তো চিরকালই সেকুলারই হয়, আর রাজা রাজাকে মারে, হিন্দুরাও হিন্দু রাজাকে মেরেছে, টেম্পল উড়িয়ে দিয়েছে, কিন্তু এই যে কমিউনাইজেশন অফ হিস্ট্রি, তারপরে যেসব এখন চালু হয়েছে, সেই দিক থেকে দেখতে গিয়ে আওরঙ্গজেব যখন বলছে যে আমার আশেপাশে কোনো টুম হবে না, তখন আওরঙ্গজেবের এক ইন আ ওয়ে মুসলিমরা ডিসরেসপেক্ট করেছে। আর ওটা একটা আছে, মুসলমান আওরঙ্গজেব নিশ্চয়ই জানতো। অনেকেই যায় টুমটা দেখতেও, হ্যাঁ। বিকজ প্লেস অফ হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। না, বাট এটা একটা রিলিজিয়াস জায়গা, মুসলমানরাও নিয়ে গেছে, যেটা ভুল। সবসময় তো দেখো, হিন্দু ন্যাশনালিজম কোনোদিনই পজিটিভ থেকে কিছু হয় না, রিয়াকশনারি। বাট যে কোনো ন্যাশনালিজম রিঅ্যাকশনারি তো। হ্যাঁ, কিন্তু কিন্তু হিন্দু ন্যাশনালিজমের ক্ষেত্রে মুসলমানদের বিহেভিয়ার ইজ আ পয়েন্ট ফালক্রাম, হোয়াট আর মুসলিমস ডুইং, ঠিক আছে, সেই রিয়াকশনে হিন্দু ন্যাশনালিজম তৈরি হয়েছে। তাহলে মুসলমানরা তো ঠিক করছে না। সিম্পল ভাবে মুসলমানরা যদি এখন আওরঙ্গজেবকে গ্লোরিফাই করে, তাহলে তো অটোমেটিক্যালি হিন্দুরাও তো একটা সেন্টিমেন্ট থাকবে। মানে মারাঠি হিন্দুই যদি ধরি, বা বাঙালি হিন্দু ক্রিটিসাইজ করছে, মারাঠি হিন্দু হাওয়া উকার কাটছে, ঠিক আছে, তো ওদের ইমোশনটাকে তো রেসপেক্ট দিতে হয়। আমাদের কোশ্চেনটা এইটা করা উচিত যে যা হবার হয়ে গেছে, এবার এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এবার এগিয়ে যেতে হবে, we have to move on. But thing is, Muslims are not moving. Even Muslim politicians of Maharashtra and elsewhere, they are trying to latch on to this point. আওরঙ্গজেবকে তারা as icon ইউজ করার চেষ্টা করছে। তো এখন এরাও যদি করে, ওরাও যদি করে, তাহলে মানে এটাকে আমরা আটকাবো কি করে? আচ্ছা, এই নেটিজেনরা যেরকম হ্যাঁ। বিকি কৌশলকে বেসিক্যালি লোকজন ব্লেম করছে, মিডিয়াতে ব্লেম করছে, কোনো মানে হয় এটা করার? না 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 না, আমি এখানে একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দেব, যেটা অনেকেই পছন্দ করবে না, কারণ এখানে আমি শাহরুখ খানকেও ক্রিটিসাইজ করব। সেটা হচ্ছে, এরা কেউ অ্যাক্টর না, স্টার না, এরা স্টার না, এরা বিকি পলিটিক্যাল। কৌশল কিন্তু মানে নট আ ব্যাড না, এটা না, আমি বলছি, আমি ব্যাপারটা বুঝিয়ে দিই, এটা একটা ইকোনমি আছে। বলিউডের সাথে ডি ওয়ার্ল্ডের একটা সম্পর্ক ছিল, এটা ট্রু, সেটা তো আছে আছে, হ্যাঁ। বাট তার সাথে সাথে বলিউডের সাথে হিন্দুত্বর সম্পর্ক আছে, বলিউডের সাথে তোমার মার্কসিস্ট পার্টিগুলোর সম্পর্ক আছে, বলিউডের সাথে কংগ্রেসের সম্পর্ক আছে। ইনফ্যাক্ট শাহরুখ খানের মুভি যে টাকা পয়সা বানায়, ওই টাকা পয়সাগুলো কংগ্রেসকে ফান্ডও করে। তো আর এখানে অক্ষয় কুমার ফর এক্সাম্পল, হি ইজ ভিকি কৌশল ইজ ট্রাইং টু নিউ অক্ষয় কুমার, হি ইজ পার্ট অফ বিজেপি ইকোসিস্টেম। এটা কারণ ওই আর্মির সিনেমাগুলো করলো, উড়ি করলো, তারপরে এখানে আমরা অ্যাজ আ অডিয়েন্স হয়তো ব্লাইন্ড থাকতে চাই যে না, শাহরুখ খান সাথে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, সঞ্জয় দত্ত এখন ভালো হয়ে গেছে, আমরা তো ব্লাইন্ড হয়ে থাকতে চাই। বা বিজেপির সাথে হালকা ছোঁয়া লাগানো বিজেপি অ্যাক্টর নেই, আমরা হয়তো জিনিসটাকে সেকুলার রাখতে চাই, কিন্তু না, ঠিক আছে, কিন্তু এটা বলো অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন আমি তো কাউকে না কাউকে একটা ভোট দেবই। এবার তার মানেই কি আমি ওদের দল জয়েন করছি ওর আই এম আ ফ্যানাটিক? সেটা তো নয়। হ্যাঁ, না, এটা ফ্যানাটিকই। আমি কি করে হয়? না, আমার এক্সপেরিয়েন্স, আমি তার মানে ফর মি নট টু বি আ ফ্যানাটিক আমি ভোট দেব না, ভোট দেব, হ্যাঁ, তাহলে বাট ইফ ইউ লুক এট পোলারাইজ ভোটিং নাও, এখন ডেমোক্রেসি তো ভারতবর্ষে নেই, এখন বাইনারি হয়ে গেছে, কেউ যদি কিছু অন্যরকম করতে চায় না। কিন্তু এই যে কাউন্টারটা যেটা আসে যখন বলা হয় যে ভারতবর্ষে ডেমোক্রেসি নেই, তখন বলে ভারতবর্ষে বসে তুমি যে এই কথাগুলো বলছো, যদি ডেমোক্রেসি না থাকতো তাহলে এই কথাগুলো বলতে পারতে না। এটাও তো ভুল। ভারতবর্ষে কথা বললেও তুমি ধরো পশ্চিমবঙ্গে মুসলিমদের কে নিয়ে যোগ করলে, তো তোমার বিরুদ্ধে কেস হবে না? তুমি ধরো হিন্দুদের নিয়ে কোনো যোগ করলে, তোমার বিরুদ্ধে কেস হবে না? কেস তো যে কেউ যায়। আমি একটা আমি জয়ে আসামের বিরুদ্ধে পোস্টিং করেছি বলে আর বিরুদ্ধে কেস হয়ে গেছে আসামে, তো তাহলে কি? কেস তো যে কেউ যার উপরে কেস দিতে পারে, এটা তো না। আলটিমেটলি কিছু হচ্ছে কি সেই কেসটার থেকে? হ্যাঁ, হচ্ছে, হয়তো হচ্ছে, এখন হচ্ছে না, হয়তো আমাদের পডকাস্টে একজন এসেছিলেন অরিজিৎ বিশ্বাস, তার বিরুদ্ধে মণিপুরে কেস হয়েছে বিকজ হি কল্ড বীরেন সিং টেররিস্ট।
বাট হি ইজ আ টেররিস্ট। এই ধরো একটা মুসলমান ধরো গাড়ি চালিয়ে দিল, দিয়ে আল্লাহু আকবার বলল, ওটাকে আমাকে ধরে নিতে হবে যে এটা এটা ওই দিকে যাচ্ছে, ওম নমঃ শিবায় বলছে, হ্যাঁ ধরে নিতে হবে যে এটা টাইপ অফ টেররিজম স্লোগান হয়ে যাচ্ছে। এগুলো আমরা কেন বলছি, এগুলো আমরা কেন করছি? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আজকে যদি একটা মুসলিম গাড়ি চালিয়ে আর কি আল্লাহু আকবার বলে, ও মানে হি দ্যাটস আ ডেথ উইশ ফর হিম ইন্ডিয়া। না না, বাট বাট কিন্তু আমরা দেখো, আমি আর তুমি তো এগুলো নিয়ে অনেক ঘেটেছি, বা লাস্ট 10 ইয়ার্স ধরে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এগুলো এগুলো এখন ইয়াংস্টারদের মধ্যে এগুলো একটা পলিটিক্যাল বিহেভিয়ার হয়ে গেছে। তুমি ইনসেল দেখো, তুমি মাগার ইয়াং এরা দেখো, ওরা তো সব জাস্টিফাই করে দেয়। হ্যাঁ, কোথায় কোন ইন্ডিয়ানকে মারছে, কোথায় কোন পাকিস্তানি ক্যালখেলার জাস্টিফাই করে দিচ্ছে, ঠিক আছে? নারী এ হচ্ছে আচ্ছা, এই জিনিসটা তো আমরা চিরকালই দেখেছি, মানে হোয়াট এভার টপিকস উই আর কভারিং আজকে খুব একটা বড় টপিক নয়, হ্যাঁ কিন্তু এই যে তুমি যে বলছো যে মিডিয়া, দ্য ওয়ে মিডিয়া ইজ পোর্ট্রেইং এভরিথিং, এই মেন ইস্যু গুলো যেগুলো আছে, যেরকম লোকজন খেতে পাচ্ছে না, জব নেই, কিছু নেই, তো এগুলো না করে এখন লোকজন এসব নিয়ে আর কি লাফালাফি করছে। তো এটা কি মানে ওই বিজেপি যেরকম ডিস্ট্রাকশন পলিটিক্স, সেটাই খালি বিজেপি না, অন্য কেউ এলে সেম জিনিসই করবে? একদম একদম একদম। আমি যদি দেখুন তৃণমূলের দেখি, তৃণমূল একটা মুসলিম লাইন ইউজ করে, হিন্দু বাঙালি লাইন ইউজ করে। আমি বিকাশ ভবন থেকে আসছিলাম, তৃণমূলে তো কোনো জাত নেই। আমি বিকাশ ভবন থেকে আসছিলাম, সেখানে দেখলাম একটা পোস্টার লাগানো হয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে গ্যাসের দাম এত বেশি কেন? ঠিক আছে, সবাই কিন্তু ওটাতেই আটকে, মানে যে ধরো হিন্দু জাতীয়তাবাদের বিরুদ্ধে, সেও কিন্তু ওই জিনিসটাই ইউজ করছে। এগুলো তুমি পয়েন্ট একদম ঠিক বলছো, কিন্তু আমাদের মানুষ তো মানে এইভাবে বলা উচিত না, মানে বোকা। আর বোকা হচ্ছে ক্রিকেট খেলা দেখো, ক্রিকেট, সিনেমা আর পলিটিক্স, এই তিনটে জিনিস দিয়ে মানুষকে বোকা বানানো হয়। আমাদের মায়েরা দিদিরা যে সিরিয়াল গুলো দেখে, বাংলা সিরিয়াল গুলো দেখে, হিন্দি সিরিয়াল, একই তো জিনিস কন্টেন্ট। তো এগুলো তুমি দেখে একটা কি হবে, সমস্যা তো হবেই। সাইকোলজিক্যালি ইউ আর ব্রেন ওয়াশ ইনটু সামথিং, ইউনো। সেই ব্রেন ওয়াশের কোনো ইয়ে আছে কি, মানে কোনো কালার আছে? কারণ সিনেমায় যেটা, মানে সিনেমা বলছি, সিরিয়ালে যেটা হয়, ওই প্যাট্রিয়ার্কি দেখায়, শাশুড়ি হয়তো বউকে পেটাচ্ছে, সব সিরিয়াস। বাট ইন আ ওয়ে it creates distrust in society. For business, for example, for business to grow, there has to be peace and trust. এটা তো বুঝতে হবে। কমিউনালিজম কে খাওয়ানো হয়, কেউ ভেতর থেকে কমিউনাল হতে চায় না। হ্যাঁ, কিছু রাইট উইং পিপল উইল অলওয়েজ বি দেয়ার, দ্যাট ইজ আ পার্ট অফ পলিটিক্যাল আইডিওলজি। বাট এখানে তো মানুষকে ইনস্টিগেট করছি আমি, যে ওই দেখো অরঙ্গজেব কি করেছিল। হ্যাঁ, অরঙ্গজেব, এটা তো আমরা বলছি না যে সম্ভাজিকে ছত্রপতি শিবাজি মহারাজই জেলে পুরে দিয়েছিল ফর সেক্সুয়াল মিসকন্ডাক্ট। মারাঠিদের মধ্যেই লোকেরা সম্ভাজিকে ভালো করে দেখে না, বাট এখন এটাকেও ভেঙে দেওয়া হয়েছে, যে একটা কি বলো মানসিক রোগই তৈরি করা হচ্ছে সমাজে। যাই হোক, ভালোই ডিসকাশন হলো এটা নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এইরকম সিনেমা হতেই থাকবে, আর এইরকম টাইপ অফ কন্ট্রোভার্সি হতেই থাকবে, কারণ যেটা বোঝা গেল দ্যাটস কাইন্ড অফ প্যাটার্ন। যেই সিনেমা দেখা ভালো, বাট সিনেমা দেখে আমি এখন জ্বালিয়ে দেবো, উড়িয়ে দেবো, এইটা ইজ নট। বাট হাউ উই চেঞ্জ। সিনেমা দেখে, সিনেমা করার একটা মানে সিনেমা কেন করছে, আমরা ডকুমেন্টারি কেন করি? টু মেক অ্যান ইম্প্যাক্ট এট দ্য এন্ড অফ দ্য ডে। সিনেমাটাও করছে ইম্প্যাক্ট ফেলার জন্যই, তার মানে নয় যে সব জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, আর এনিথিং লাইক দ্যাট। আর আমার যত মনে হয় খুব একটা বেশি হচ্ছেও না। নাগপুরে তো হচ্ছে, ঠিক আছে, মানে হয়তো Fadnavis is saying this in assembly that oh, this cinema has created hatred against Aurangzeb, so it is a problem. But আমার প্রবলেম হচ্ছে, দেখো আমরা সবকিছু কন্ট্রোল করতে পারবো না,
কিছু ধরো 10% লোক দাঙ্গা করবেই কিছু দেখে, তার ভালো লাগবে না, জ্বালাবে। Why is the CM not addressing the law and order issue? ডায়লগ বাজি কেন দিচ্ছে? আচ্ছা, থ্যাঙ্কস, হ্যাঁ। ভালোই ডিসকাশন হলো। ডেন্ট বাংলা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ডেন্ট নিউজও সাবস্ক্রাইব করবেন। আবার বলে দিচ্ছি যে আমাদের ডেন্ট অ্যাপ, যেটা প্লে স্টোর আর অ্যাপ স্টোরে আছে, সেটা প্লিজ ডাউনলোড করবেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ফর নিউজ, সেখানে আপনারা আপনাদের ওপিনিয়ন দিতে পারবেন, পোলে পার্টিসিপেট করতে পারেন, অ্যান্ড পাবলিক ওপিনিয়ন অন এনি টপিক আপনারা সেটা ওখানে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Democratize your nation today, awaken one human at a time.